আসসালামু আলাইকুম। আজ বানাবো টমেটো সস। আমরা দোকান থেকে অনেক দাম দিয়ে টমেটো সস কিনে আনি, কিন্তু বাড়িতেই খুব সহজে এই সস বানানো যায়, যা দোকানের কেনা সসের মতোই খেতে টেস্ট লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে টমেটো সস বানাতে হয়। প্রথমে আমি 3 কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর পাকা টমেটো নিয়েছি। লাল লাল টমেটো নিতে হবে, একটু পাকা হলে কালারটা ভালো হবে। এবার টমেটোটা আমি কেটে নেব। আমি 4 খণ্ড করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা আরও বেশি খণ্ড করতে চাইলে করতে পারেন, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে গ্যাসের ওভেনটা দিয়ে দিলাম। গ্যাসটা একটু হাই আঁচে রাখতে হবে। দেখুন ভেপার উঠে গেছে। এবার এটাকে আমরা নাড়িয়ে দেব। কালারটাও সুন্দর হবে, পাকা টমেটো দিলে কালারটা খুব ভালো হয়। নাড়িয়ে দিলাম, তারপর এটা ঢাকনা চাপা দেব। কিছুক্ষণ পরে চলে এসেছি। দেখুন এটা ভালো রকমই ভেপার উঠে গেছে। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মোটামুটি 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা মশলা অ্যাড করব। দোকানের কেনা সসের মতো টেস্ট করতে চাইলে এই মশলাগুলো অ্যাড করতে হবে। আমি দিয়ে দিচ্ছি লঙ্কা, শুকনো লঙ্কা। এবার দেব রসুন। আপনারা লঙ্কা যেমন খেতে চান তেমন দেবেন। আমি একটু ঝাল ঝাল করতে চাই বলে লঙ্কাটা একটু বেশি দিয়েছি। এবার কাঁচা লঙ্কাও দিয়েছি 3টে। আদা দিয়েছি, পরিমাণ মতো আদা দিয়েছি। লবঙ্গ দিলাম। তারপর দেব গোলমরিচ। গোলমরিচও দেবেন, গোলমরিচের ঝালটা একটু টেস্ট বেশি হয়। এবার দেব এলাচ। তারপরে দেব দারুচিনি। দারুচিনি 2 টুকরো দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে দেব পেঁয়াজ। আমি পেঁয়াজ 4টে বড় বড় পেঁয়াজ দিয়েছি, 4 খণ্ড করে। আপনারা পরিমাণ মতো দেবেন। আমি 3 কেজি টমেটোর জন্যে যেমন লাগবে তেমন অনুসারে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিতে হবে। আমার মোটামুটি সিদ্ধ করতে আধ ঘন্টা মতো সময় লেগেছে। দেখুন এবার ভালো রকমই সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব। দেখে বুঝতেই পারছেন সিদ্ধ হয়ে গেছে। এখন পুরোই ঠান্ডা হয়ে গেছে। ফিরে এসেছি 1 ঘন্টা পরে। এটা ঠান্ডা হতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে। এবার এটা মিক্সারে দেব। মিক্সারে দিয়ে ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিতে হবে। দেখুন এটা ছেঁকে নিচ্ছি, কারণ টমেটোর মধ্যে অনেক খোসা থাকে পাতলা পাতলা, সেগুলো থাকলে ভালো লাগবে না। এটা ছেঁকে নিতে হবে। দেখুন খোসাগুলো বেরিয়ে গেছে, দানা ছিল দানাগুলো বেরিয়ে গেছে। সবগুলো করে নিয়েছি। দেখুন কালারটাও ভালো চলে এসছে। আমি কিন্তু এতে গুঁড়ো ঝাল অ্যাড করিনি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, আরও কালার ভালো আসবে। এবার দিয়ে দেব তেঁতুল। আমি 7-8 কোয়া মতো তেঁতুল নিয়েছি। ওই তেঁতুলওয়ালা জলটা আমি দিয়ে দিয়েছি। আর আমি 3 চামচ মতো ভিনিগার দেব। যেহেতু আমার 3 কেজি মতো টমেটো আছে, তেঁতুল দিয়েছি 7-8 কোয়া, সেই জন্য আমি 3 চামচ ভিনিগার দেবো। এবার পরিমাণ মতো দেব চিনি। আপনারা চিনিটা টেস্ট অনুসারে দেবেন। আমি দিয়েছি। চিনির পরিমাণটা আমি বলছি না, আপনারা টেস্ট করবেন, যেমন লাগবে তেমন চিনি দেবেন। আমি আবার পরে একটু অ্যাড করেছি। দেখুন এটা ফুটে যাচ্ছে। ভালো করে নাড়াতে হবে, নাহলে এটা ফুটে গায়ে ছিটিয়ে আসবে। ভালো করে নাড়াতে হবে, অটোমেটিক নাড়িয়ে যেতে হবে, নাহলে ছিটিয়ে আসার ভয়। কালারটাও কিন্তু খুব দারুণ চলে এসেছে। আমাদের দৈনন্দিন জীবনে সসের প্রতিনিয়তই প্রয়োজন হয়। আমরা যদি এইভাবে সস বানিয়ে রাখতে পারি,
তাহলে 1 বছর আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। সেটা কাচের বয়মে রাখতে হবে। আমরা কাচের বয়মের মধ্যে করে ফ্রিজের মধ্যে মোটামুটি সস 1 বছর রেখে দিতে পারবো। টমেটো সস প্রায় আমাদের কমপ্লিট হয়ে এসেছে। যা টমেটো নিয়েছিলাম তার 2 ভাগের 1 ভাগ হবে। দেখুন টমেটো সস গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। টমেটো সস কমপ্লিট। দেখুন কেমন হয়েছে, দেখে বুঝতেই পারছেন ঘনত্বটাও ঠিকঠাক চলে এসেছে। আল্লাহ হাফেজ, সবাই বাড়িতে বানাবেন। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।